আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। ইসরায়েল জুড়ে বাজছে বিমান হামলার সাইরেন। এদিকে হামাসের হামলায় ইসরায়েলিদের মৃত্যুর সংখ্যা 800 ছাড়িয়েছে, গাজায় নিহত 510। আরো জানাবো এবার যুক্তরাষ্ট্রকে হিজবুল্লাহর কড়া হুমকি, হস্তক্ষেপ করলেই পাল্টা হামলায় বিপর্যস্ত হয়ে যাবেন। অন্যদিকে অপারেশন আল আকসা স্টর্ম, ফিলিস্তিনিদের সাহায্য করতে ওআইসির জরুরি বৈঠক ডাকার আহ্বান জানালো ইরান ও ইরাক। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সমাধানের একমাত্র উপায় বলেছে রাশিয়া। এবং সর্বশেষ জানাবো দক্ষিণ ডনেটস্কে 185 সেনা হারিয়েছে ইউক্রেন। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ইসরায়েল জুড়ে বাজছে বিমান হামলার সাইরেন। গাজা থেকে ইসরায়েলের রকেট ছুড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। হামলার ঘটনায় জেরুজালেম ও ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন বাজছে। সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এ তথ্য জানিয়েছে। আইডিএফ বলছে গাজা থেকে রকেট ছুড়তে থাকায় এখন জেরুজালেম এবং ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন বাজছে। জেরুজালেমে অন্তত 3টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এগুলো রকেট আছড়ে পড়ার পর বিস্ফোরণের শব্দ, নাকি ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা রকেটকে বাধা দিয়েছে তা এখনো স্পষ্ট নয়। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োআব গ্যালান্ট গাজার ওপর সম্পূর্ণ অবরোধ আরোপের ঘোষণা দিলেন। তিনি বলেছেন কর্তৃপক্ষ বিদ্যুৎ লাইন কেটে দেবে এবং খাদ্য ও জ্বালানি প্রবেশে বাধা দেবে। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস আর ইসরায়েলের সেনাদের মধ্যে সংঘাত শুরু হয় শনিবার ভোরে। হঠাৎ ওই হামলা চালিয়ে বসে হামাস। জবাবে ইসরায়েল ও গাজায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে গাজা উপত্যকার ক্ষমতায় রয়েছে হামাস। ওই গোষ্ঠী শনিবার ভোরের দিকে আচমকা 5000-এর বেশি রকেট নিক্ষেপ করে ইসরায়েলে। পরে গাজা উপত্যকায় স্থল, আকাশ ও সমুদ্রপথে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। তৃতীয় দিনে পৌঁছানো উভয় পক্ষের চলমান লড়াইয়ে প্রাণহানির সংখ্যা 1100 ছাড়িয়েছে, সূত্র বিবিসি। হামাসের হামলায় ইসরায়েলিদের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 800। এছাড়া গাজায় নিহত 510। ফিলিস্তিনের গাজা ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাসের অতর্কিত হামলায় নিহত ইসরায়েলিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 800 জনে। নিহতদের মধ্যে বহু সেনা সদস্য রয়েছে। এছাড়া হামাসের এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় 2243 জন ইসরায়েলি, খবর আল জাজিরার। ইসরায়েল জানায় শনিবার হামাসের হামলায় এবং সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী হামাসের বন্দুকধারীদের দ্বারা ইসরায়েলি বেসামরিক এবং সৈনিকদের ওপর নজিরবিহীন হামলার পর তারা গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এখন পর্যন্ত হামাসের 500টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলে জানায় ইসরায়েল। এমনকি সোমবার গাজায় বোমা বর্ষণ আরও বাড়ায় দেশটি। শরণার্থী শিবিরেও হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। অন্যদিকে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল বাহিনীর প্রতিশোধমূলক বিমান হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 510 জনে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে অন্তত 510 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া এই হামলায় আহত হয়েছে অন্তত 2750 জন ফিলিস্তিন। এদিকে পাল্টা হামলা শুরু হওয়ার 2 দিন পরও গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন শহরের রকেট ছোড়া হচ্ছে বলে জানিয়েছে বিবিসি নিউজ। অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে ইসরায়েলের প্রতিশোধমূলক বিমান হামলায় গাজায় 1,23,000 ফিলিস্তিনি বস্তুচ্যুত হয়েছে এবং প্রায় 74,000 স্কুলে আশ্রয় চেয়েছে। এবার যুক্তরাষ্ট্রকে হিজবুল্লাহর হুমকি, হস্তক্ষেপ করলেই পাল্টা হামলা। ইসরায়েল হামাস সংঘাতে হস্তক্ষেপ করলে মধ্যপ্রাচ্য মার্কিন অবস্থানগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের সমর্থনে যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দেওয়ার পরপরই এই হুঁশিয়ারি দিল সংগঠনটি। এক বিবৃতিতে হিজবুল্লাহর মুখপাত্র বলেছেন, ফিলিস্তিনে ইউক্রেন নয়, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতে সরাসরি হস্তক্ষেপ করে তাহলে এই অঞ্চলের সব মার্কিন অবস্থান প্রতিরোধ বাহিনীর লক্ষ্যে
পরিণত হবে এবং আমাদের আক্রমণের মুখোমুখি হবে এবং সেই দিন কোনো লাল রেখা রেড লাইন থাকবে না। এর আগে হামাস হামলা শুরুর একদিন পর রোববার ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় লেবানন থেকে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি মর্টার সেল নিক্ষেপ করা হয়েছিল। এর জেরে পাল্টা গোলা নিক্ষেপ করে ইসরায়েল। লেবানন থেকে নিক্ষিপ্ত মর্টার সেলগুলো বিরোধপূর্ণ মাউন্ট ডট অঞ্চলে পড়েছিল বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে এ ঘটনায় কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হামলার দায় স্বীকার করে হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয় তারা মাউন্ট ডট অঞ্চলে ইসরায়েলের 3টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছিল। গত শনিবার থেকে হামাসের হামলায় ইসরায়েলের নিহত হয়েছে প্রায় 800 জন, আর গাজায় ইসরায়েলিদের পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন 5 শতাধিক ফিলিস্তিন। অপারেশন আল আকসা স্টর্ম, ফিলিস্তিনিদের সাহায্য করতে ওআইসির জরুরি বৈঠক ডাকার আহ্বান জানালো ইরান ও ইরাক। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের সাহায্য করতে ইসলামী প্রতিযোগিতা সংস্থা বা ওআইসি জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং প্রতিবেশী ইরাক। রোববার এক টেলিফোন সংলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান এবং ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন এই আহ্বান জানান। টেলিফোন সংলাপে দুই মন্ত্রী ফিলিস্তিনি যোদ্ধা এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যকার চলমান সংঘর্ষের বিষয়ে মত বিনিময় করেন। ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানানোর জন্য মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি জরুরি বলে দুই মন্ত্রী মত ব্যক্ত করেন। তারা বলেন, নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থন জানানোর জন্য মুসলিম বিশ্বের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ অপরিহার্য। এছাড়া ফিলিস্তিনিদের চলমান পরিস্থিতি পর্যালোচনার জন্য ওআইসির জরুরি বৈঠকে বসা দরকার বলেও দুই মন্ত্রী উল্লেখ করেন। দখলদার ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে হত্যা ও অপরাধযজ্ঞ চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিরোধ লড়াই করা ফিলিস্তিনিদের বৈধ অধিকার বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। গত শনিবার সকালে হামাস এবং জেহাদ আন্দোলন সহ কয়েকটি প্রতিরোধ সংগঠন ইহুদিবাদী ইসরায়েলের সেনা ও অবৈধ বসতি স্থাপনাকারীদের বিরুদ্ধে আকস্মিকভাবে বিশাল আকারের সামরিক অভিযান শুরু করেছে। তা ইসরায়েলের হত্যাযজ্ঞ ও দমনপীড়নের বিরুদ্ধে স্বাভাবিক প্রতিক্রিয়া বলে মন্তব্য করেছেন হোসেন আমির আব্দুল্লাহিয়ান। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সমাধানের একমাত্র উপায় বলেছে রাশিয়া। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বিশ্বজুড়ে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে। তৃতীয় দিনে গড়িয়ে যাওয়া এই সংঘাত সমাধানে ফিলিস্তিন ইসরায়েল আলাদা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আলোচনার আহ্বান জানিয়েছে রাশিয়া। সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হামাস ইসরায়েল সংঘাতে উদ্বেগ প্রকাশ করে এই আহ্বান জানিয়েছেন। আরব লীগের প্রধান আহমেদ আবুল ঘেইতের সঙ্গে মস্কোতে এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দ্বিরাষ্ট্রীয় সমাধানের আলোচনায় এগিয়ে যাওয়ার একমাত্র উপায়। ল্যাভরভের বরাত দিয়ে রুশ সংবাদ মাধ্যম তাস বলেছে, যে কারণে কয়েক দশক ঘিরে ফিলিস্তিনি সমস্যা সমাধান করা অসম্ভব হয়ে পড়েছে সেদিকেই বিশেষ মনোযোগ দেওয়া দরকার। এর আগে একই দিনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হামাস ইসরায়েল সংঘাতের বিষয়ে সতর্ক করে দিয়ে বলেন, সেখানকার বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে ব্যাপক বিস্তৃত সংঘাতে পরিণত হতে পারে। আমরা অত্যন্ত উদ্বিগ্ন। শনিবার ভোরের দিকে এ হামলা শুরু করে হামাস। দক্ষিণ ডনেটস্ক 185 সেনা হারিয়েছে ইউক্রেন। রাশিয়ার বাহিনী দক্ষিণ ডনেটস্ক এলাকায় ইউক্রেনের সেনাবাহিনীর ইউনিটগুলির আঘাত করেছে। ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানে গতদিনে প্রায় 185 শত্রু সেনাকে হত্যা ও আহত করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। দক্ষিণ ডনেটস্কের দিকে ব্যাটল গ্রুপ ইস্টের ইউনিটগুলি জাপোরিজিয়া অঞ্চলে প্রিয়তনয়ের বসতির কাছে 127তম আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেডের একটি আক্রমণ প্রতিহত করেছে। উপরন্তু আক্রমণ এবং সেনা বিমানগুলো ইউক্রেনীয় সেনাবাহিনীর 72তম জনশক্তি এবং সরঞ্জামগুলির আঘাত করেছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। গত 24 ঘন্টায় দক্ষিণ ডনেটস্ক এলাকায় ইউক্রেনের 185 জন কর্মী নিহত আহত হয়েছে। 3টি সাঁজোয়া যুদ্ধযান, 2টি মর্টার যান এবং একটি D-20 আর্টিলারি বন্দুক ধ্বংস করেছে রাশিয়া। সূত্র তাস।